জয় গুরু। পরম প্রেময় শ্রী ঠাকুর শ্রীচরণে প্রণাম জানিয়ে পরমারাধ্যা জগৎজনী শ্রী বড়মা পরমপূজ্য পাদ শ্রী বড়া পরমপূজ্য শ্রী আচার্য শ্রীচরণে প্রণাম জানিয়ে আপনাদের সকলকে, যে সকল দাদা মায়েরা ঠাকুর অনুকূলচন্দ্রের অমৃত বাণী পাঠ শ্রবণ মনন ও অনুসরণ করছেন, সকলকে আমার আনন্দিত জয়গুরু। আশা করি সকলে ভালো আছেন। আজকের প্রসঙ্গ সত্য অনুসারে পাঠ করতে চলেছি যে অংশটি, সেটাই হচ্ছে দান করে প্রকাশ যত না করো ততই ভালো, অহংকার থেকে রক্ষা পাবে। দান করে প্রকাশ যত না করো ততই ভালো, অহংকার থেকে রক্ষা পাবে। যাঞ্চাকারীকে ফিরিও না, অর্থ না হয় সহানুভূতি, সাহস, সান্ত্বনা, মিষ্টি কথা যা হয় একটা দাও, হৃদয় কোমল হবে। এর পূর্ববর্তী বাড়িতে পাঠ করেছিলাম, যাকে দান করবে তার দুঃখ অনুভব করে সহানুভূতি প্রকাশ করো, সাহস দাও, সান্ত্বনা দাও, পরে যা সাধ্য যত্ন সহকারে দাও, প্রেমের অধিকারী হবে, দান সিদ্ধ হবে। এইভাবে দান করলে দান সিদ্ধ হয়। আর আজকে কি বলছেন? যাঞ্চাকারীকে ফিরিও না, যে চায় তাকে ফিরিও না। অর্থ না হলে সহানুভূতি, না হলে সাহস, সান্ত্বনা, মিষ্টি কথা যা হয় একটা দাও, হৃদয় কোমল হবে। তাহলে এই অর্থ না হয় সহানুভূতি, সাহস, সান্ত্বনা, মিষ্টি কথা এই একটা দাও, এই একটা দিলেই হয়ে যাবে কি? কিভাবে দিতে হবে? যার সাহস দরকার নেই, যথেষ্ট সাহস আছে, যার সান্ত্বনার দরকার নেই, যার টাকার দরকার, তাকে যদি টাকা না দিয়ে সাহস, সান্ত্বনা, মিষ্টি কথা বলে সরিয়ে দিই, তাহলে কি হবে? তাহলে কি হবে? চলবে কি? তাহলে কি দান করা হলো? এটাই হচ্ছে প্রশ্ন। তাই আসুন আজকের পাঠটির পর যে আলোচনাটি হলো, সেই আলোচনাটি আপনাদের সম্মুখে তুলে ধরছি। ঠিক আছে? আদেশ ক্রমে ছেলেদের মধ্যে প্রশ্ন আলোচনা শুরু করলো। প্রশ্ন, যে প্রার্থী তাকে না ফেরানোর কথা এখানে ঠাকুর বলছেন। যে প্রার্থী অর্থাৎ যে চাচ্ছে, প্রার্থনা করছে, তাকে না ফেরানোর কথা, টাকা পয়সা অথবা সহানুভূতি দেওয়ার কথা তিনি বলছেন। সহানুভূতি মানে আমার কাছে একটা লোক এসেছে, তার দুঃখের কথা বলে কাঁদছে, তখন তার যেরকম কষ্ট হচ্ছে সেরকম বুঝে সাহায্য করলাম। হয়তো আগুন লেগে বাড়ি পুড়ে গেছে, বলছে কিছু টাকার দরকার, তখন আমি তাকে কিছু সাহায্য দিলাম। শ্রীশ্রীবর্দা টাকা না চাইলে কি দেবে? তাহলে সহানুভূতি। কিরকম সহানুভূতি দেবে? কিছুই দিলে না, তখন সহানুভূতি আছে কি দেখে বুঝবো? প্রশ্নটি তিনি পুনরায় আশিসকে করলেন। আশিস, আমার কাছে হয়তো একটা লোক এলো, তার বাবা মারা গেছে, তার টাকা দরকার, সে টাকা চাইলো, দুঃখ করতে লাগলো। আমি বললাম, এরকম দুঃখ করো না, এ সবারই হয়। শিশু, তাহলে টাকা দেবে না বলো? টাকা দেবে না বলো? আশিস বলছে, আমার টাকা থাকলে দেব, না থাকলে শুধু সহানুভূতি জানাবো। শ্রী পিতৃদেব বলছেন, তার মানে টাকা তো আমাদের হাতে অনেক সময় থাকে না, তবু আমরা অনেক কাজ করি, শুভ কাজে এগিয়ে যাই। তুমি তার জন্য বাস্তবে কিছুই করলে না, সহানুভূতি বা কেমন করে দেখাবে? আমার ছেলেটি, আমার নিজের ছেলেটি অ্যাবনর্মাল, সে বোঝে কম, চলেও কম, মানে ফিজিক্যালিও গাল আছে। তো আমি এক দাদাকে, যাকে আমি শ্রদ্ধা করি, ভক্তি করি, তাকে বললাম, দাদা আমার ছেলেটি এরকম পরিস্থিতিতে আছে, বলে টেক কেয়ার। আমি এই কথাতে কিন্তু সান্ত্বনা পাইনি, এই কথাতে কিন্তু সান্ত্বনা পাই। টেক কেয়ার তো করছি, আজ 15 থেকে 16 বছর হতে চলেছে। সে ছোটবেলা থেকে সে তেমনই ভাবে আছে, আমি তার টেক কেয়ার অফ হতে আছি। আমি যেমনটা পারি তেমনটা করছি, এটা সত্যি, কিন্তু টেক কেয়ার তো নিচ্ছি না, তাহলে আমি এখানে সান্ত্বনা পেলাম না। এটা বলেই উনি রেহাই পেয়ে গেলেন। উনি কিছু রাস্তা দেখাতেন, কি করলে হবে না হবে সেটা কিছু বললো না। টেক কেয়ার, ওকে স্যার বলে চুপ করে থাকলাম। তো আমার কিন্তু সেই সান্ত্বনাটা ভালো লাগেনি। তো এই কথাটা বললাম, ক্ষেত্রে এসছে তাই। তো শ্রী পিতৃদেব বলছেন, আমাদের অনেক কাজ থাকে, অনেক কিছু থাকে, সব কিছুতে আমরা এগিয়ে যাই, টাকা না থাকলেও কোথা থেকে টাকা জোগাড় হয়ে যায়। তাই শ্রী পিতৃদেব বলছেন, তুমি তাকে সহানুভূতি দেখাবে, তুমি তো তার জন্য বাস্তবে কিছু করলেই না, সহানুভূতি বা কেমন করে দেখাবে?
ছেলেদের আলোচনার বিষয়টি বেশ পরিস্ফুট না হওয়াতে শ্রী পিতৃদেব বললেন, কেস তো একরকম না। কেউ হয়তো বলছে আমার ভাই মারা গেছে, হয়তো কেঁদে অস্থির। আমি বললাম, কাঁদছো কেন? চলো দেখি। দেখে বললাম, না না, কেঁদে ভেঙে পড়ো না। কত লোকের আরো কত জটিল অবস্থা হয়, তোমার কিছুই হয়নি। দেখা গেল প্রাণ তখনও আছে। ভালো ডাক্তার ডেকে চিকিৎসার ব্যবস্থা করলাম, তারপর সে সুস্থ হলো। খামাখা আগেই মানুষ ভয় করে, কি হলো রে বাবা, ভেবেই অস্থির হয়ে পড়লো। হয়তো বড় বড় মানুষরাও এরকম ভয় করে থাকে, কখনো কখনো এরকম ভয় করে থাকে। যদি আশিস বলে প্রসূনের কাছে, ভাই পিসিমার ভীষণ অসুখ, জ্বর, মাথায় যন্ত্রণা, তুমি মানে প্রসূন তা শুনে বললে, এতে অত অস্থির হচ্ছ কেন? খুব জ্বর দেখে যত্ন করে মাথায় জল ঢেলে জ্বর কমালে, এক অভিজ্ঞ ডাক্তার নিয়ে গেলে, প্রয়োজনীয় ঔষধ কিনে দিলে। এতে কি হলো? সাহস দেওয়া হলো, অর্থ দেওয়া হলো, সহানুভূতিও দেখানো হলো। ঠাকুর এভাবে অপরের সেবা দেওয়ার কথা বলেছেন। তাহলে কি হবে? হৃদয় কোমল হবে, মনের সংকীর্ণতা দূর হবে, সকলকে আপন মনে হবে। প্রশ্ন উঠল, যা হয় একটা দাও। ঠাকুর বলেছেন, যা হয় একটা দাও, জান চাকারিকে ফিরিও না। অর্থ না হয় সহানুভূতি, সান্ত্বনা, মিষ্টি কথা, যা হয় একটা দাও। তো এই প্রশ্নটাই উঠলো যে তাহলে কিছু একটা দিলে তো হবে। ঠাকুর এভাবে অপরের সেবা দেওয়ার কথা বলেছেন, কিন্তু এখানে তো ঠাকুর যে কোনো একটা অর্থ, সহানুভূতি, সাহস, সান্ত্বনা, মিষ্টি কথা যে কোনো একটা দিলেই হবে। শ্রী শ্রী পিতৃদেব বলছেন, সব কেস তো একরকম হয় না। স্থান, কাল, পাত্র বিবেচনা করে যখন যা করতে হয়, কোন জায়গায় হয়তো কোনো জায়গায় হয়তো অর্থ দিলেই সব সমস্যা মিটে যায়। আবার এমন অনেক জায়গা আছে অর্থ দেওয়ার প্রশ্নই ওঠে না। যথোচিত সাহস ও সান্ত্বনা দেওয়াটাই সবচেয়ে বড় কর্তব্য। আবার এমনও আছে যেখানে সাহস, সান্ত্বনা বা সহানুভূতি দেখাতে গিয়ে বাস্তবে তুমি তার জন্য কিছু না করেই পারো না। সাহস বা সহানুভূতি দেখানো তো শুধু মুখে মুখে হয় না, সতই যা করার তা হয়ে ওঠে। এসব তো লোক দেখানোর ব্যাপার নয়। বাণীটি পাঠ হওয়ার পর, এই কথাগুলি বলার পর শ্রী শ্রী পিতৃদেব আবার বললেন যে বাণীগুলো মুখস্থ করতে হয়। মুখস্থ করে কি করতে হয়? চরিত্রগত করতে হয়। চরিত্রগত করা মানে চরিত্রে ওই ভাব ঢুকিয়ে দিতে হয়, চরিত্রে তা রূপায়িত করতে হয়। না হলে এমনি পাঠ করে কি লাভ? তাহলে আমি প্রত্যেক দিন প্রসঙ্গ সত্যানুষ্ঠান পড়ছি, কিন্তু আমার স্বভাব চরিত্রটা ফুটে উঠছে না কোনোভাবেই। যদি তাই হয় তাহলে আমার পড়ার কি লাভ? সে কথাটাই পিতৃদেব বলতে চাইছেন। তাহলে আজকে আমরা মুখে মুখে শুধু সাহস, সহানুভূতি দিলে সেটা প্রকৃতপক্ষে কিছুই করা হয় না। বাস্তবে করতে হলে তার কষ্টকে বুঝতে হবে, তার দুঃখকে বুঝতে হবে, তার অসুবিধাটা কোথায়, কি করলে কি হয়। ঘাবড়ে গেলে হবে না, প্রত্যেকেই প্রায় ঘাবড়ে যায়, তাই নাকি? তো আজকের পাঠটি এখানে শেষ হলো। এর আগামীতে একটা টপিক নিয়ে আসছি, যে টপিকটি খুবই সাংঘাতিক। আপনারা তার জন্য প্রস্তুত হয়ে যান। সে টপিকটি হচ্ছে গীতা দান। দান করলে পুণ্য হয়, কিন্তু গীতা দান করলে মহাপুণ্য হয় কিভাবে? গীতা দানের অর্থ কি? কে গীতা দান করতে পারে? এই বিষয়টি নিয়ে আমি আরেকটি ভিডিও করতে চাইছি। তো আসুন, আশা করি আপনাদের ভালো লাগবে। কমেন্ট করে জানাবেন এই টপিকে করব কি না। ঠিক আছে? জয় গুরু, বন্দে।